আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আর চাইতে যদি হয় তাহলে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। কি চাইবে রে বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইবা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই দুইটা জিনিস, একটা হলো হেদায়েতের পথ, এই হেদায়েতের পথ, আর একটা হলো সোজা পথ। এই দুইটা পথ আমি আল্লাহর যে বান্দা পেয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দাকে আমি আল্লাহ আমার জান্নাত দান করে দিব। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আজকের মাহফিলটা কিসের জন্য বলেন তো দেখি? মসজিদের উন্নতি কল্পে। এই মসজিদটা কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই ঘরে গিয়া একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করা লাগবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন ডাক দেয়। এবার দেখেন তো আমরা কত বড় নাফরমান, আর আল্লাহ আমাদেরকে ঈমানদারের জন্য ডাক দেয়, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো রে বান্দা। কিন্তু আমরা কত বড় নাফরমান। এবার দেখেন তো, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি 1 প্লেট গোশ রান্না করে, 1 প্লেট খাসির গোশ, 1 প্লেট গরুর গোশ, 1 প্লেট মুরগির গোশ, এইগুলো নিয়ে গিয়ে যদি বলেন তো ছাগলের কাছে দেয়, গরুর কাছে দেয়, বলেন তো এগুলো খাবে নাকি? আর একটু জোরে বলেন না কেন? ওই গরু বলবে না না, এগুলো কিন্তু আমার খাবার নয়। ওই ছাগল বলবে এগুলো আমার খাবার নয়, এইগুলো হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার খাবার। খাবে না, ফেরত দিয়ে দিবে। আবার কুকুরকে, শুকুরকে আপনি যদি সুন্দর করে দিয়ে দেন কাঁঠালের পাতা, জাবড়া দুবড়ার ঘাস, এগুলো যদি কুকুরকে দিয়ে দেন, কুকুর বলবে না না, এইগুলো গরু ছাগলের খাবার, এগুলো আমি খাবো না। বলেন তোরা ভালো না খারাপ? আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই দুনিয়াতে কুকুর শিয়ালও যে জিনিস খায় না, জিনিসটার নাম কি? মদ। কুকুরে খায় নাকি? গাঁজা, ইয়াবা, সিগারেট, এগুলো খায় না। এগুলো কিসে খায়? এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা খায়। এই বান্দার কিন্তু খাবার এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কুকুরে তার ধর্মটার উপরে স্থির, শিরগালে শুকুরে তার ধর্মের উপরে স্থির। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাততানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে যেগুলো নিষেধ করেছেন সেগুলো হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, জুয়া খেলা, হাউজি খেলা, পরের জিনিস জোর জবরদস্ত করে কেড়ে নেওয়া,
এইগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজতানিবু, তোমরা এখান থেকে যদি বেঁচে থাকো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো নিয়ে মেতে রয়েছি। কথা বলেন তো ঠিক না বেঠিক? যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা সুদ খায়, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? এগুলো বলেন তো কুত্তাতে খায় না মানুষে খায়? এটা মানুষ নয়, মানুষের সঙ্গে ওয়া যোগ হবে, ওয়া মানুষ হবে যারা এই জিনিসগুলো ব্যবহার করবে তারা। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, পিস্তুল কাল লেগে, পিস্তুল কাল লেগে, বোয়াম কাল লেগে, বড় বড় কাতা কাল লেগে, ককটেল কাল লেগে। এবার দেখেন, আপনাকে যদি সেই যে শিবগঞ্জ থেকে গোমস্তাপুর পর্যন্ত একটা রাস্তা আছে, ত্রিমোহনী থেকে পার হয়ে পুষ্কুনি বলে একটা জায়গা, এখন যদি কেউ যায়, ওকে বলে যদি 50,000 টাকা দেয় তাও যাইতে চাইবে না। কেন বলেন তো দেখি? কুত্তার ভয়ে, শিয়ালের ভয়ে, কিসের ভয়ে? ওরে মানুষ হয়ে মানুষকে দেখে যদি লাগে এত ভয়, আমি বলবো পৃথিবীটা পশুদের মানুষের নয়। ঠিক না বেঠিক? তাহলে পরে দেখেন, মানুষ পশু তার জিনিস ছাড়া অন্যদিকে যায় না, কিন্তু মানুষ দেখেন, এই মানুষ বেহুশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করতেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা সফল কাম যদি হতে চাও, কোন কাম হতে চাও? সফল কাম যদি হতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিই, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা নামাজের দিকে আসো রে বান্দা, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এই নামাজের দিকে যে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, হাইয়া আলাল ফালাহ। ওরে বান্দারা, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজ যদি তুমি পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, গভীর রাত, আমার যে বান্দা গভীর রাতে আমি আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, একবার আমাকে রব বলে ডাক দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দারে আর কাঁদিস না রে বান্দা, আর কাঁদিস না, আমি আল্লাহ ঘুমাই না, ঘুম আমার কাছে নাই রে বান্দা। ও বান্দা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, কি চাইবা? বান্দা যখন বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি গো আল্লাহ, তুমি আমার গুনাহগুলো সব মাফ করে দাও, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলবেন, ও বান্দা, গভীর রাত যখন আমি আল্লাহ, দুনিয়ার সমস্ত অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাটা খুলে দিয়ে আমি আল্লাহ বলি, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ ডাক দেয়া বলেন, ও বান্দা আয় রে বান্দা আয়, আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশির দিকে আয়। আর আমি আল্লাহ বলে দিলাম আমার ওই ভালো বান্দাদের মধ্যে তুমি দাখিল হয়ে যাও, ওই বান্দার সঙ্গে তোমরা আমি আল্লাহ আমার জান্নাত দান করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবায় ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়ায় ইখতিয়ার। আউলিয়ায়ে আরশ কুদরত জলাত, পীরে বসতাম বাজগরদম বাজরা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত যদি নিতে চাওয়া যায় তাহলে কার কাছে চাইতে হবে? একটু জোরে বলেন তো দেখি। আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাইবে দুইটা উপায়ের মাধ্যমে। একটা হলো ধৈর্য ধারণ করা, আর একটা হলো নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবে। তো নামাজের মাধ্যমে চাইতে গেলে নামাজের জায়গাটার নাম কি? মসজিদ। জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। এবার আমি আপনাদের একটা ছোট কথা বলবো, খুব ছোট কথা। সময় তো আমার বেশি না, আপনারা আসলে আমার জন্য আসেন নাই, আজকে এসেছেন সুদূর বিশ্বজয়ী হাফেজ আন-নাজমুস সাকিবের জন্য। উনি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছেন। আর মাত্র আধা ঘন্টা পর আমি আপনাদের মাঝে ওনাকে এনে দিব। তবে একটা জিনিস আপনাদের ছোট্ট গল্প শোনাই। আপনারা কি বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন? এই হারুনুর রশিদ বাদশাহ, উনি বিশ্ব নবীর হাদিসে শুনেছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যারা মসজিদ বানাবে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে একটা স্পেশাল ঘর বানিয়ে দিবে। এই জন্য বাদশা হারুনুর রশিদ একটা ঘর বানাচ্ছে। ঘর বানাচ্ছে মানে মসজিদ বানাচ্ছে। আর এলাকার যতগুলো গরিব মানুষ রয়েছে বাদশাকে ডাক দেয়া বলেন, বাদশাহ এই যে আমার মুসলমানি বুয়াদ গাদা মনে হাদা এনানে খদা বাতসতে খাজি দাদা দিল বাদস্ত ওয়ারকে হাজি একবারাস সদ হাজারা কবায়গ দিল বেহতেরাস। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কয়েকটা বস্তু দ্বারা। তার মধ্যে এক নাম্বার তোমাকে খিদা দ্বারা, খিদা দ্বারা, ভয় দ্বারা। এই প্রথমে কয়টা? আল খাউফি ওয়াল জু। দুই জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করলো। এবার জিবরাইল বলেন, ও আল্লাহ আপনার বান্দা বারবার সালাম ফিরে দিয়ে আসমানের দিকে তাকায় গো আল্লাহ। জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল রে দেখ তার এখনো মনটা আমি আল্লাহর দিকে নাই, এখন পেটের জ্বালা ধড়ফড় শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আবার দিন চলে গেল, রাত লেগে গেল, একদিন, 2 দিন, 3 দিন যখন হয়ে গেল, 3 দিনকার দিন উনি চিন্তা করলে যে আমার আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 দিন যখন হয়ে গেল আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল রে আমার ওই বান্দার একাগ্রতা দেখ। আর 3 দিন আগে উনি সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু খায়রুর রাযিকিন এরকম করে আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করত। ও জিবরাইল
এখন দেখো আমার ওই বান্দা আমার দিকে এখন নাই। পেটের জ্বালা, এই জ্বালায় খিদার জন্য ছটফট ছটফট করতেছে রে জিবরাইল। এবার 3 দিন যখন হয়ে গেল, একটু ভালো করে খেয়াল করেন, 3 দিন যখন হয়ে গেল, ওনার ইবাদতের স্থানটা ছেড়ে বাড়ির সামনে 3 তলা একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর ঘরের দরজায় গিয়ে আল্লাহর বান্দার কাছে যা বলে, ও বাবা, ঘরের মধ্যে কেউ আছো? একটু দয়া করে, আমার 3 দিন থেকে অনাহারে রয়েছি, এই জন্য 3 দিনের পরে আমি আজ খেতে যাব। বান্দা গো, ও আল্লাহর বান্দা, আমাকে 3 দিনের উপরে আজকে তোমার দরবারে এসেছি, কিছু খাবার ব্যবস্থা করে দাও। ওই বাড়িওয়ালা কিন্তু ভালো ছিল। বাড়িওয়ালা যখন শুনতে পেল যে 3 দিন পর্যন্ত অনাহারে রয়েছে, তখন উনি সুন্দর করে একটা প্লেট ভর্তি করে মুরগের গোশ এবং বিরিয়ানি পোলাও সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে। এবার যেমনি খাবারটা নিয়ে চলে যাচ্ছে, ওই আল্লাহ রাবের যেমনি খাবারটা নিতে লেগেছে, পার্শ্বে একটা কুত্তা শুয়েছিল। কি শুয়েছিল? এই কুত্তা দৌড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্লেটটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে খেতে শুরু করে দিল। এবার মালিক তাকে লাঠি দিয়ে পিটতে শুরু করলো আর বলল, কি ব্যাপার তুই? আমি এই আল্লাহর বান্দাকে খাবার দিলাম, কেন তুই আমার আল্লাহর বান্দার খাবারটা কেড়ে নিছিস? এবার কুকুরের জবান খুলে গেল। এই কুকুর ডাক দেয়া বলে, মালিক, মালিক। উনি এমন একটা মালিকের বান্দা যিনি 3 দিন থেকে না খেয়ে আছে, এই জন্য আমার মালিকের কাছে এসেছে। ও মালিক, আপনি আমাকে 4 দিন 5 দিন পর্যন্ত খেতে দেন না, তবু আমার মনে বড় ভরসা, একদিন না একদিন আমার মালিক আমাকে খেতে দিবে। ওরে আল্লাহর বান্দা কত বড় নাফরমান! আল্লাহ তার রিজিকের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, আমার মালিকের কাছে উনি এসেছে। বলুন, আপনি আমার মালিক, আপনারও একজন মালিক আছে, জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচাইতে উত্তম রিজিক দাতা, রিজিক দাতা, রিজিক দাতা। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষের কাছে চাওয়া যায়, এই চাওয়াটা একটু জোরে বলেন তো, ঠিক হয় না বেঠিক হয়? টাকাটা নেন, কি করব না, তো মসজিদে লাগিয়ে দিবেন। বাদশা বলেন, না না, আমি একাই আল্লাহর জান্নাতে যাব, তোমাদের কাউরি আমি টাকা পয়সা নিব না। এরকম করে সমস্ত এলাকার লোকজনকে ঘুরিয়ে দিল। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা দিনমান ধরে ভিক্ষা করেছে। ভিক্ষা করার পরে যেটি টাকা পয়সা পেয়েছে, এটি বাদশার দরবারে এরকম করে নিয়ে যা বলে, বাদশা নামদার, আজকে দিনমান ধরে আমি ভিক্ষা করলাম, এই পয়সাটি পেয়েছি, এই পয়সাটি নেন, আপনি মসজিদে লাগিয়ে দেন। এবার বাদশা বলে, না রে মা, না, আমি একাই আল্লাহর জান্নাত যাব, এই মসজিদে কাউরি টাকা নিব না। এবার গভীর রাত হয়ে গেল, যখন চুরি করার সময় হলো। চুরি করে রাতে না দিনে? আচ্ছা, দিনেও চুরি করা যায়, ওইলা হালের কিসানে চুরি করে না? এই সাধারণ গরিবেরা চুরি করে না? কৃষকে চুরি করে না? যারা মেলায় বড় বড় এমপি মন্ত্রী, ওরা চুরি করে? ওরা চুরি করে দিনে। তাহলে যারা দিনে চুরি করে ওরা ডাকাত, তাই না? এই যে ডাকাত থেকে সাবধান। বাংলাদেশে ডাকাতে ভরপুর হয়ে গেছে, এটা থেকে একটু সাবধান থাকবেন। হ্যাঁ, আর রাত্রে চুরি করে, রাত্রে চুরি করে আল্লাহর আবেদ। রাতের অন্ধকারে গোপনে গোপনে আল্লাহকে যে যত বেশি ডাকবে, আল্লাহ তার ডাকে সাড়া দেবে। একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? তো এই যে বৃদ্ধা মহিলা রাতের অন্ধকারে সবাই যখন ঘুম চলে গেছে, তখন ওই টাকাটি নিয়ে দিনে কিছু চুন কিনে নিয়েছিল।
চুনটা কিনে নিয়ে আসার পরে এক পা দু পা করে হাঁটতে 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 দেখছে সবাই এখন ঘুম চলে গেছে। তখন উনি সুন্দর করে চুনটা নিয়ে মসজিদে লেপে দিয়েছে একটু। ওই চুন কি মেলায় হয়েছিল না একটু জায়গা বলেন তো? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয় তখন ব্যাঙে পেশাব করেছিল, ওটাকে 6-7 বদ না হতো? কতখানি? একটু। আর ডাহিনে ফুং দিয়েছিল, এই ফুঁয়ে কিন্তু চেয়ারাক নিমহে যায়। তো নিমহাল ছিল কি? ওর পেশাবে কিন্তু নিমহায়নি আর এর ফুঁয়ে জ্বলেনি। কিন্তু ইন্নামাল আমালু বিন নিয়াত, বুখারীর প্রথম হাদিস। এই যে নিয়াতের উপরে গুণ আল্লাহ বরকত দান করেছেন, দেখেন উনি লেপে দিলেন, দেওয়ার পরে তখন বাড়িতে যে আরামে ঘুম চলে গেছে। কিন্তু সকাল যখন হয়ে গেল, বাদশা নান্দার এলাকার লোককে ডাক দিয়ে বলল, ওরে আমার কওমের লোকেরা, ওরে আমার এলাকার লোকেরা, শোনো শোনো শোনো, আজকে রাত্রে আমার জান্নাত চুরি হয়ে গেছে। কে নিয়েছো বলো? কি চুরি হয়েছে? এই জান্নাত কে নিয়েছো রে বলো? সকলে বলল, বাদশা নান্দার, আপনার জান্নাত কেমন করে চুরি হলো? বলে, আজকে রাত্রে স্বপ্নে দেখেছি একজন ব্যক্তি রাতের অন্ধকারে আমার জান্নাত চুরি করে নিয়েছে। এলাকার লোকেরা বলছে, বাদশা নান্দার, আপনি বলেন কে চুরি করেছে, তাকে পিটবো। তাইলে পরে ধরে নিয়ে আসা হোক। এলাকার সমস্ত লোককে দাওয়াত দিল, কিন্তু বাদশা ওই মেয়েটাকে দেখতে পাই না যেই মেয়েটাকে রাত্রে স্বপ্নে দেখেছে। সকাল হয়ে গেল, আবার পরের দিন আবার ব্যবস্থা করলো দাওয়াতের। এরকম করে 3 দিন যখন হয়ে গেল, ওই লোককে পাই না। কারণ ওই বৃদ্ধা মহিলা ভয়ে রাজার দরবারে যাই না, কারণ রাতে উনি চুরি করে নিয়েছে। চোরের মন পুলিশ পুলিশ। এবার বাদশা বলে, কোথায় আছো রে? একজন ব্যক্তিকে আমি এখন পর্যন্ত দেখতে পাই না। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলে, মালিক, ওই যে একজন বৃদ্ধা মহিলা রয়েছে, উনি আসতে চাই না। বলছে, ওকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। ওনাকে সুন্দর করে ধরে নিয়ে যাওয়ার পরে বাদশার সামনে দেখা হলো। বাদশা ডাক দিয়ে বলেন, ওরে আমার আল্লাহর বান্দারা, আজকে রাত্রে আমি যাকে স্বপ্নে দেখলাম উনি অন্য কেউ নয়, ইনি হলেন সেই মহিলা আমি আজকে রাত্রে যাকে জান্নাতে আমার আগে দেখেছি। এবার ডাক দেয়া বলেন, ওগো মা, বলেন তো আপনি কি এমন কাজ করেছেন? বলে, বাদশা নান্দা